আসসালামু আলাইকুম। আজকে এখানে কেন দাঁড়িয়েছি এটা তো আপনারা সবাই ইতিমধ্যে জেনে গিয়েছেন। আসলে আমাদের বিপ্লবের অবদান করে এসে 15 জুলাইয়ের কথা আবারও মনে করতে হবে, এটা আমাদের জন্য সবথেকে বড় লজ্জা। আপনারা জানেন 15 জুলাই এই রাজপথ থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কোণায় যেভাবে ছাত্রলীগের সন্ত্রাসীরা সাধারণ শিক্ষার্থীদের উপর পেশি শক্তির জোর দেখিয়ে হামলা চালিয়েছিল, সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে আজকে কুয়েট ক্যাম্পাসে। কুয়েট ক্যাম্পাসে ছাত্রদল এবং স্থানীয় বিএনপি তারা ক্যাম্পাসের ভিতরে ঢুকে ছাত্রদের উপর নির্মম আক্রমণ চালিয়েছে। কুয়েটের শিক্ষার্থীদের থেকে শুনতে পাচ্ছি তারা পোস্ট করছে এভাবে, মিনিটে মিনিটে একজনের মাথা ফাটছে। এই ধরনের ঘটনা আমরা এই বাংলাদেশে 5 আগস্টের পরে কখনো প্রত্যাশাই করি নাই। কিন্তু দুঃখের বিষয় হলো এই যে এখনো পর্যন্ত যেই দল ক্ষমতায় আসে নাই তারা এখন থেকে পেশি শক্তির চর্চা করছে, যা আমাদের জন্য আগাম বার্তা দেয় তারা ক্ষমতায় আসলে বাংলাদেশে যারা সরকারের সমালোচনা করবে, যারা ক্ষমতার বিরুদ্ধে দাঁড়াবে তাদেরকে কিভাবে সাহায্য করা হবে পেশি শক্তির জন্য। যেই কাজটা বিগত 16 বছর আওয়ামী লীগ করেছে সেই একই কাজের সূচনা আজকে হলো কুয়েট ক্যাম্পাসে। আমরা রাজু ভাস্কর্যের পাদদেশে দাঁড়িয়ে এটা ঘোষণা করতে চাই, এই বাংলাদেশ 16 বছরে আওয়ামী লীগের যে জাতিবাদী কাঠামোর বাংলাদেশ না, এই বাংলাদেশকে আমরা জাতিবাদ মুক্ত করেছি। যারা পেশি শক্তির জোর দিচ্ছে আমরা এই বাংলাদেশে জাতিবাদ কায়েম করতে চাইবে, সবাইকে এই বাংলাদেশ থেকে বিনাশ করা হবে। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবে নিশিতা জামান নিহা। সংগ্রামী ভাই ও বোনেরা, আমরা এমন একটি সময় এসে দাঁড়িয়েছি যেখানে আমরা স্বপ্ন দেখছি নতুন বাংলাদেশের, কিন্তু আফসোসের সাথে বলতে হয় সেখানে আমার ভাই বোনদের শরীর থেকে এভাবে নির্মমভাবে রক্ত ঝরছে, যেটি আমরা কখনোই প্রত্যাশা করিনি। আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখছি সেখানে এই ধরনের ঘটনা যে ঘটবে এটি আমাদের জন্য যেমন লজ্জাজনক এবং অপ্রত্যাশিত। আমরা কোনোভাবেই চাই না এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটুক, এই জন্য আমরা এখানে দাঁড়িয়েছি, আমরা এটিকে রুখে দেব। এই ধরনের ঘটনা আমাদের বাংলায় যেন আর না ঘটে, এর জন্য যা যা করতে হয় আমরা করব। আমার সোনার বাংলায় আর যেন কখনো রক্ত না ঝরে, আমরা তার জন্য যা যা করতে হয় তা করব। এই যে আজকে আমরা যে ঘটনাটি দেখলাম এটি কিন্তু সেই পুরনো ফ্যাসিবাদী স্টাইলকে মনে করিয়ে দেয়, যেখানে তাদের কোঠার বাইরে গেলে বা তাদের বাইরে গিয়ে কিছু বললে যেভাবে হামলাটি তারা করতো সেই একই হামলা আমরা আজও দেখতে পাই। এই হামলা সেই পুরনো আমলকে মনে করিয়ে দেয়। আমরা সেই আমলে থাকতে চাই না, আমরা চাই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে এবং সেখানে আমাদের প্রতিটি নাগরিক নিরাপদ থাকবে, আমার ভাই বোনেরা নিরাপদ থাকবে। ধন্যবাদ সবাইকে। আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লিমন ভাই। সংগ্রামী ভাই ও বোনেরা, আজকে কুয়েট ক্যাম্পাসে ছাত্রদল যে ন্যাক্কারজনক ঘটনার জন্ম দিয়েছে সেই জন্য আমরা সারা বাংলাদেশের ছাত্র সমাজ তীব্র নিন্দা জ্ঞাপন করছি। একই সাথে পুরনো ফ্যাসিবাদের স্টাইলে যদি শিক্ষাঙ্গনে কোন ফ্যাসিবাদ মাথা চাওয়া দিয়ে উঠতে চাই, আমরা সাধারণ শিক্ষার্থীরা সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে কোনো ছাত্র রাজনৈতিক দলকে লাল কার্ড দেখাবো এবং ইনশাআল্লাহ সবাইকে নব্য ফ্যাসিবাদ ছাত্র দলের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলার জন্য আহ্বান করছি। সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহবুব তালুকদার। দ্রুত শেষ করেন ভাই। আজকে আপনারা দেখছেন যে কি জঘন্যভাবে কুয়েটে হামলা করা হয়েছে। জুলাইয়ের রক্ত
এবং এই ফেব্রুয়ারির রক্ত, এই দুই রক্তের মধ্যে কি কোনো পার্থক্য আছে? একদল ক্ষমতায় থাকতে হামলা করতো, আর একদল ক্ষমতায় আসার আগে হামলা করে জঘন্য কর্মকাণ্ডে শুরু করে দিল। এ থেকে আমরা সাধারণ শিক্ষার্থীদের যেভাবে হোক বাঁচাবো। আমাদের এই যে সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ ফার্স্ট এবং স্টুডেন্ট ফার্স্ট পলিটিক্স। স্টুডেন্টদের জন্য যা যা করতে হয় আমরা অবশ্যই সেটা করব, এবং যারা চাঁদাবাজি, হত্যাকাণ্ড, খুন গুম এগুলোর আশ্রয় দিবে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অবিরত থাকবে ইনশাআল্লাহ। ওদের সংবাদ সম্মেলন ডাইরেক্ট লাইভে ঢুকে যাবে।